নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত। আজ আমাদের আলোচনার মূল টপিক হলো, তোমরা যারা কল্যাণী ইউনিভার্সিটির অধীনস্থ চতুর্থ সেমিস্টারে পড়ছো এবং চতুর্থ সেমিস্টার তোমাদের যাদের মেজর ইতিহাস রয়েছে এবং ইতিহাসের তোমাদের যে সুলতানেট টু মুঘল পিরিয়ডের যে পর্বটা রয়েছে, সেই পর্বের পেপারটি থেকেই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তবে তার পূর্বে বলে রাখি যে তোমরা যারা ভাবছো যে পিডিএফ সংগ্রহ করব, তারা অবশ্যই তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর অথবা ডেসক্রিপশনে দেওয়া নম্বরের মাধ্যমে কিন্তু পিডিএফটা সংগ্রহ করতে পারো। হিস্ট্রি দর্পণ থেকে কিন্তু 100% কমন সহ একদম স্বল্প প্রশ্ন স্বল্প মূল্যে তোমরা পিডিএফটা কিন্তু পেয়ে যাবে। যেমন তোমরা ইতিহাস মেজরের দুটি পেপার পাবে, তার পাশাপাশি কিন্তু তোমরা মাইনর বেঙ্গলি, রাষ্ট্রবিজ্ঞান এবং হিস্ট্রি কিন্তু পেয়ে যাবে। আর আগেরবার তোমরা যারা তৃতীয় সেমিস্টার হিস্ট্রি দর্পণ থেকে মাইনর এবং মেজর পিডিএফ সংগ্রহ করেছিলে, তোমরা কিন্তু জানো কেমন কমন এসছে। 100-এ কিন্তু 100% কমন, এবং তার রিভিউ কিন্তু আমাদের চ্যানেলেই দেওয়া আছে। প্রথমেই তোমরা দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। তাহলে চলো শুরু করা যাক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা তোমাদের এই চতুর্থ সেমিস্টার মেজর ইতিহাসের জন্য পড়বে। দেখো, প্রথম যে প্রশ্নটা পড়বে সেটি হলো, পল্লব শিল্পকলা বা পল্লব স্থাপত্য শিল্পকলা সম্পর্কে আলোচনা করো। নেক্সট নেক্সট যে প্রশ্নটা তোমরা পড়বে, সুলতানি আমলে সাহিত্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট, ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে টিকা লেখো। নেক্সট, বিজয়নগরে রাজা কৃষ্ণদেব রায় এর রাজত্বকাল সম্পর্কে আলোচনা করো। নেক্সট, দ্রাবিড় শিল্পরীতি সম্পর্কে টিকা লেখো। নেক্সট, সুলতান রাজিয়ার কৃতিত্ব সম্পর্কে আলোচনা করো, অথবা মধ্যযুগের ইতিহাসে কোন মহিলা সুলতানা প্রথম দিল্লির শাসন কার্য পরিচালনা করেছিলেন তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। দেখো, এই প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নগুলো পড়তে পারো। আর কেউ যদি ভাবো আমরা একদম 100% কমন সহ পিডিএফ সাজেশন নেব, তাহলে তাদেরকে বলবো নিয়ে নাও। আমরা 70টা 80টা বা 60টা 50টা প্রশ্ন দিই না, একদম অল্প প্রশ্ন দিই। আর তোমাদের সাধ্যের মধ্যেই থাকবে, তার সাথে শর্ট প্রশ্নও থাকবে। 100% কমন তোমরা পাবে, এর বাইরে কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না, ঠিক যেমনভাবে পূর্ববর্তী সেমিস্টারগুলো তোমরা দিয়ে এসছো, তাহলে বুঝতেই পারছো। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। আর যদি কোনো কোয়ারি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাও, অথবা মেসেজের মাধ্যমেও তোমরা জানাতে পারো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।